আমরা বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি এবং এখানে দেখতে পেলাম যে একদিনের কাঁঠাল মেলা হচ্ছে। সেখানে কিন্তু বিভিন্ন মাননীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আমরা মাননীয় গ্রাম ও পঞ্চায়েত দপ্তর এবং এগ্রিকালচার মার্কেটিং দপ্তরের মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের মুখ থেকে শুনে নেব কৃষকরা সব থেকে বেশি যে সমস্যায় ভোগেন, মার্কেটিং করতে পারেন না, সেই মার্কেটিং নিয়ে নতুন সরকার কি ভাবছেন এবং নতুন সরকার সেই মার্কেটিং এর ক্ষেত্রে কৃষকদের কিভাবে সহায়তা করবেন, আমরা সরাসরি মাননীয় মন্ত্রীর মুখ থেকেই জেনে নেব। বাংলার আম রপ্তানি হচ্ছে না কেন? বাংলার আমও রপ্তানি হবে, এখানকার সরকার কিছু করতো না। এবারে দিল্লিতে বাংলার আমের খুব নাম হয়েছে। বাঁকুড়া পুরুলিয়ায় পরম্পরাগত আম উৎপাদনের জায়গা নয়, কিন্তু দারুণ আম। আমরাও এখানে আমাদের মার্কেটিং এর যে অফিস আছে সেখানে আম মেলা করেছিলাম, মাননীয় মন্ত্রী উদ্বোধন করেছিলেন কল্যাণবাবু। সেখানে সেই আম আমরা দেখলাম, এত সুন্দর স্বাদিষ্ট আম শেষের দিকে। আগামী বছর আমরা বড় করে আমের মেলা করব, বিদেশি কোম্পানিগুলোকেও ডাকবো যাতে মার্কেটিং বিদেশে হয়। যে সমস্যার সম্মুখীন হয়, মার্কেটিং করতে পারেন না সবকিছু, সেটা নিয়ে কৃষি দপ্তর কি ভাবে? এক তো আমরা কৃষকদের কাছে ভালো বীজ পৌঁছে দেওয়ার কথা ভাবছি। এবারে কালকে মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন শিবরাজজি, 100 কোটি টাকা খরচা করে আম বা জুট ইত্যাদির বীজ ইত্যাদি প্রোডাকশনের জন্য এখানে আলাদা ইউনিট তৈরি হয়েছে। আলুর উপর রিসার্চ হবে যাতে কম দামে এবং ঠিকঠাক বীজ পায়। আলুর বীজের দাম বেশি হয়, ভেজাল আলু হয়, রোগ লেগে যায়, এরকম বহু জিনিসের সমস্যা আছে, একদিন পর্যন্ত কেউ ভাবেইনি। তো আমরা এবারে এটা শুরু করেছি। আমার ডিপার্টমেন্ট আছে, হর্টিকালচার মাস্টারমশাইরা আছে, কৃষি আছে, সব মিলিতভাবে কাজ করছে আর কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে পাশে আছে। রপ্তানি নিয়ে কি ভাবছেন? সব একসঙ্গেই হবে। ফুড প্রসেসিং ফুড পার্ক তৈরি হবে। কালকে এখান থেকে বলা হয়েছিল ওনার সামনে যে 3টে ফুড পার্ক। আমাদের সিএম সঙ্গে সঙ্গে বললেন যে কোথায় কোথায় 3টে নাম বলুন। কোথাও কিছু হয়নি 10-15 বছর ধরে, সব একসঙ্গে। বহু কোম্পানি আছে ফুড প্রসেসিং এর জন্য হাব তৈরি করতে চায়, আমরা সেটা সুযোগ দেবো এবং তৈরি হবে। ডাইরেক্ট চাষির কাছ থেকে সবজি ফল নিয়ে এসে তারা প্রসেসিং করবেন এবং তারাই আবার বাইরে বিক্রি করবে। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় জানালেন যে ফুড পার্ক তৈরি হবে। কৃষকরা এত বছর ধরে যে সমস্যায় ভুগেছিলেন যে মার্কেটিং, তারা ফসল উৎপাদন করলেও মার্কেটিং করতে পারতেন না, সেই মার্কেটিং সমস্যার সমাধান ঘটাবে নতুন সরকার। এছাড়াও যে সমস্ত অপ্রচলিত বিভিন্ন আমরা সবজি দেখতে পাই, পাশাপাশি ফুড প্রসেসিং বিভিন্ন জিনিস যেগুলো ফসল নষ্ট হয়ে গেল বা সেই ফসলকে নষ্ট না করে সেখান থেকে বানানো সম্ভব, এই ধরনের মার্কেটিং এর সুবিধা কৃষকরা যদি পান তবে কিন্তু দেশের উন্নতি হবে এবং কৃষকরাও ফসল যে নষ্ট হলে ক্ষতির মুখে পড়েন সেখান থেকে তারা লাভ করতে পারবেন। এবং আমরা সকলেই আশা রাখছি নতুন সরকার অবশ্যই কৃষকদের যে মূল সমস্যা মার্কেটিং এর দিকটায় নজর দেবেন এবং আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু আমাদের কৃষি বার্তার মাধ্যমে সেই তথ্যই দিলেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।